প্রায় 58 লাখ টাকা মূল্যের স্বর্ণ ও রিয়েল চুরির মামলার এজাহার নামীয় পলাতক আসামি নাসির উদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব ৮ সিপিসি ১ পটুয়াখালী ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে আজ অভিযান পরিচালনা করে আসামি মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা পিতা আতাহার মোল্লা শামছুইলা বুনিয়া থানা গলাচিপা জেলা পটুয়াখালীকে শাখারিয়া আমখোলা রোড থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। এজাহার পর্যালোচনায় জানা যায়, বাদী চম্পা বেগম তার সৌদি প্রবাসী মেয়ের বাসায় বসবাস করেন। আসামি মোহাম্মদ নাসির উদ্দিন বাদী চম্পা বেগমের দ্বিতীয় স্বামী। সে মাঝে মাঝেই বাদীর বাড়িতে যেতেন ও অবস্থান করতেন। তারই ধারাবাহিকতায় আসামি গত 22 নভেম্বর 2024 তারিখে এসে বাদীর বাড়িতে অবস্থান করে। 26 নভেম্বর 2024 তারিখ চলে যাওয়ার পর বাদী তার প্রবাসী মেয়ের রুমে গিয়ে দেখে আলমারির ড্রয়ার ভাঙা, আলমারির ড্রয়ারে রক্ষিত স্বর্ণের হার, চেইন, কানের দুলসহ অন্যান্য স্বর্ণের অলঙ্কারাদি ও ডায়মন্ড অলঙ্কার সহ প্রায় 46 লাখ টাকা মূল্যের অলঙ্কার এবং সৌদি 40,000 রিয়াল সহ সর্বমোট বাংলা টাকায় প্রায় 58,40,000 টাকার মালামাল নিয়ে যায়। বিষয়টি বাদী সৌদি প্রবাসী মেয়েকে জানালে মেয়ে ১ নং আসামিকে ফোন করে জিজ্ঞাসা করলে আসামি স্বর্ণালঙ্কার ও সৌদি রিয়ালের ফেরত দিবে মর্মে জানায়। পরবর্তীতে বাদী এবং বাদীর মেয়ের স্বর্ণ অলঙ্কারাদি ও সৌদি রিয়াল ফেরত দেওয়ার জন্য বারবার বলা সত্ত্বেও ফেরত না দেওয়ায় ডিএমপির কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন, যাহা ডিএমপি কাফরুল থানার মামলা নং ৮ তারিখ ১০ ডিসেম্বর 2024 ধারা ৩৮০ বিভাজন ১০৯ পেনাল কোড। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি ধরার প্রয়োজনীয়তা উল্লেখ করে র্যাব ৮ সিপিসি ১ পটুয়াখালীকে রিকুইজিশন পাঠায়, যার ভিত্তিতে আসামি মো. নাসির উদ্দিন মোল্লাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তীতে মামলার তদন্তকারী অফিসারের নিকট হস্তান্তর করা হবে।